ভাই আমাকে কিছু ঔষধ বাকি দিয়ে দেওয়া যাবে? না ভাইয়া, এটা তো পারমিশন, এখানে বাকি দেওয়া হয় না। ভাই দেন না, আমার মা অনেক অসুস্থ, দেন ভাই, আমার ওষুধটা লাগবে ভাই। একবার বলছি না ভাইয়া, এখানে বাকি দেওয়া হয় না। ভাই দেন না, আমার মা অনেক অসুস্থ ভাই, আমার ওষুধটা লাগবে ভাই, দেন না। ভাইয়া ওনাকে চিনি না, উনি হঠাৎ করে আইসা আমার কাছে বাকি চাচ্ছে, উনি বাকি বাকি দেওয়া যাবে না। ভাইয়া দেন না প্লিজ, আমার ওষুধটা লাগবে ভাইয়া, বাকি হবে না, দেন না ভাইয়া। হবে না। ভাই আমি বেতন পেলে টাকাটা দিয়ে যাব আপনাদেরকে আইসা, আমাকে দেন না ভাই ওষুধটা। ভাই কি হয়েছে? ভাই আমার মা অনেক অসুস্থ, ওষুধটা আমার লাগবে, ওনাকে বলেন না একটু দিতে ওষুধটা। ভাই আমাদের এখানে ওষুধ বাকি দেওয়ার কোনো সিস্টেম নাই। ভাই তাকে ওষুধগুলো দেন। আমি পারবো না ভাইয়া, আপনার যদি দরদ থাকে আপনি ওনাকে কিনে দেন। দেন আমি টাকা দিচ্ছি। ভাইয়া উনি টাকা দিতে চাচ্ছে ভাই, ওনাকে কি ওষুধটা দেওয়া যাবে? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, ওই থেকে টাকাটা দাও, ওরকম দিয়ে ওই এলাকা দাও, ওই উপরে একটা আছে, ওটা সার্ভিসটা দাও একটা। আচ্ছা ভাই। খাবার আগে খাওয়ার পরে ভাই খাওয়ার নিয়মগুলো একটু বইলা দিয়েন আমাকে। ভাই এটা রাতে একটা খাবার পরে, এটা সকালে খাবার আগে, আর এটা হলো দুপুরে একটা করে খাবার পরে, জি এটা সকাল বিকাল দুইটা জি খাবার পরে, এটা দৈনিক একটা দুপুরে খাবার পরে। ঠিক আছে ভাই। ভাই তোমার কি আরো ওষুধ লাগবে? না ভাই, এই যে প্রেসক্রিপশনের এগুলো। ভাই কত টাকা বিল হয়েছে? 552 টাকা। 552 টাকা। জি। ভাইয়া 552 টাকা লাগবে। ভাই অনেক উপকার হইলো আমার ঔষধটা পায়া, অনেক দোয়া ধন্যবাদ করে ভাই। আপনার মা যাতে সুস্থ হয়ে যায়। আচ্ছা ভাই, দোয়া করেন। ঔষধ কিনে দেবেন মনে হইলো। চিনি না তো। ওনার মা অনেক অসুস্থ, তাই আয়শা বলতেছে, ওনাকে বলতেছে ওনার মা অনেক অসুস্থ, তাই দেখি আর কি কিনে দিলাম। ভাই আপনি যে এর ঔষধগুলো কিনে দিয়েছেন, এরা কি আপনি চিনেন? না, এরা না, হচ্ছে ভাই ধান্দাবাজ, এরা এখান থেকে ঔষধ কিনে নিয়ে আবার বাইরে কম দামে বিক্রি করে, এটা হচ্ছে এদের ব্যবসা। ভাই এটা তো আর জানি না, উনি আইসা অনেক রিকোয়েস্ট করলো, তাই কিনে দিলাম। এবার কিনে দিলাম, নেক্সট টাইম থেকে আর কাউরে দিব না। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ধন্যবাদ। ওই দিক ফার্মেসির ওই দিক। আসলে বর্তমানে আমাদের সমাজে কেউ বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি না, আমরা তাকে অবহেলা করি। আসলে এগুলো করা ঠিক না। কেউ বিপদে পড়লে তার দিকে সাহায্যের হাত বাড়ানোটা আমাদের উচিত, কিন্তু বর্তমান সমাজ এগুলো করে না।